শুধু কান্না শোনা যায়, তোর জান্নাত বন্ধ শুধু কান্না শোনা যায়। মায়েরা শুনুন, জান্নাতি রানী মা ফাতেমা দৌড়ে 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 আব্বাজানের কাছে চলে গেলেন, নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাড়াতাড়ি করে বাড়িতে চলুন। নবী বললেন কেন? বলছে শোনো। নবী বললেন কেন বেটি ফাতেমা? তখন ফাতেমা উত্তরে বললেন, আম্মাজান ঘরের দরজা জানলা বন্ধ করে সেজদায় গিয়ে নামাজে পাটিতে গিয়ে হাউ হাউ করে কাঁদছে। জান্নাতি রানী মা ফাতেমা আর দয়ার নবী দুজনা দৌড়ে 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 বাড়িতে চলে গেলেন। তারপর কি হচ্ছে একটু মন দিয়ে শোনান। প্রথম শর্ত হলো আমি মরিব যখন তোমার গায়ে জামা হবে আমার যখন, তোমার গায়ে জামা হবে আমার যখন। প্রথম শর্ত হলো আমি মরিব যখন তোমার গায়ে জামা হবে আমার যখন, তোমার গায়ে জামা হবে আমার যখন। মায়েরা শুনুন, আম্মাজান খাদিজা দয়ান নবীর কাছে তিনটে দাবি রেখেছিল। ও আমার প্রাণের স্বামী, আমি আম্মাজান খাদিজা যখন মারা যাব, দুনিয়ার কোনো দোকানের কাপড় কিনে আমি আম্মাজান খাদিজা আমার কাফনের কাপড়টা করবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জুব্বা মোবারক দিয়ে, আপনার পাকড়ি মোবারক দিয়ে আমি আম্মাজান খাদিজা আমার কাফনের কাপড়টা তৈরি করবে। মায়েরা মন দিয়ে শ্রবণ করবে। আর কি বলেছিল? ও নবী, সবাই যখন 3 মুঠো করে মাটি দিয়ে কবরস্থ করে চলে যাবে, ও নবী তুমি যেও না, তুমি আমার কবরের পাশে চুপটি করে বসে থাকবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরিল যাও আমার বন্ধু আমার হাবিবের কানে কানে গিয়ে বলো, আমার বন্ধুকে বাড়ি যেতে বলো, আমি আল্লাহ আম্মাজান খাদিজার কবরে মুনকার নাকির সওয়ালের জবাব আমি আল্লাহ আরশে আজিম থেকে দিয়ে দেব। মায়েরা ভাবুন, আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নেই। আম্মাজান খাদিজার কবরে মুনকার নাকির সওয়ালের জবাব আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দিয়ে দিল। কিন্তু আমরা যখন মারা যাব, আমাদের গিন্নিগুলোর
মুনকার নাকি সওয়ালের জবাব আল্লাহ পাক কিন্তু কবরে দেবে না, কবরে একেবারে হাঁপানি বাড়ি দেবে, কবরে হাঁপানি মার দেবে। তখন বুঝবে দুনিয়ার জমিনে স্বামীর সঙ্গে খারাপ আচরণ করার জন্য কবরে গেলে কি শাস্তি পাওয়া যায়। আমি একটু পরে আসছি গজল নিয়ে। আর যারা মায়েরা দাঁড়িয়ে আছেন, অনেকটা মায়েরা দাঁড়িয়ে আছেন, সামনে জায়গা দিয়েছে, একটু বসো, বসে বাদাম খাওয়ার গল্প করো। শাওড়ি বৌমা, দাদি, নানি, বু, খালা, আপা, ঝিমা, বড় ঝিমা, ছোট নানি, বড় নানি, সব এক জায়গায় বসে গল্প করো, এক জায়গায় বসে গল্প করো, বাদাম খাও। আপনাদের প্রচুর দোকান বয়েছে, মনে হচ্ছে মেলা হচ্ছে, হ্যাঁ মনে হচ্ছে আমাদের হাড়োয়ার মেলা এখানে হচ্ছে, এত লোক রাস্তায়। চলো এখন মায়েরা সব বসে বসে গজল শুন।